সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকে আমার এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা একটা নতুন বিল্ডিং এ আসছি। এখানে কিছু গ্রুপ কাটার কাজ চলবে। তো গ্রুপ কাটার আগে আমাদের যে জিনিসগুলি জানা দরকার, তো প্রথমে আমাদের যে সিলিং এর পয়েন্টগুলো আছে দেখতে পারতেছেন, এই পয়েন্টগুলো আমাদের নির্ধারণ করতে হবে যে পয়েন্টগুলো ঠিকঠাক আছে কিনা বা কোনো পয়েন্ট বন্ধ হয়ে গেছে কিনা। পয়েন্ট চেক করার জন্য আমাদের কাছে স্প্রিং আছে, আমরা স্প্রিং দিয়ে পয়েন্ট চেক করতে পারি। আপনাদের কাছে হয়তো স্প্রিং নাও থাকতে পারে, তাহলে আপনারা কিভাবে চেক করবেন সেটার জন্য আপনারা জিআই তার ব্যবহার করতে পারেন। 16 নম্বর অথবা 17 নম্বর জিআই তারের মাথা এভাবে ইউর মতো করে আপনারা লাইনগুলো চেক করতে পারেন। এভাবে করলে পাইপের মধ্যে জিআই তারটা হাঁটতে পারবে। তো এগুলো প্রত্যেকটা আমাদের চেক করতে হবে। চেক করার পরে 100% শিওর হতে হবে যে লাইনগুলো আমাদের ক্লিয়ার আছে। তারপর আমাদের যে গ্রুপ কাটা নির্ধারিত স্থানগুলি, যেখানে সুইচ বোর্ড, লাইট, 3 পিন সকেট, এক্সট্রা সকেট, টিভি সকেট এগুলো আছে, এটা নির্ধারণ করতে হবে। যেটা আপনি যদি জেনে না থাকেন তাহলে বিল্ডিংয়ের কর্মকর্তার কাছ থেকে এগুলো জেনে নিতে হবে। তারপর আমাদের নির্ধারিত মাপ অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী গ্রুপ কাটার কাজ শুরু করতে হবে। এই দিকের কিছু পয়েন্ট স্থান পরিবর্তন হয়ে গেছে, দেখছেন ওয়ালটা থাকার কথা এই পয়েন্টের এদিকে আর ওয়ালটা চলে গেছে ওইদিকে। তো এরকম কিছু কাজের জন্য আমাদের অনেকটা ঝামেলা করতে হয়। তো আমি আমার অনেক ভিডিওতে বলি, যারা ডয়ারিং চেঞ্জ করেন তারা বিল্ডিংয়ের ছাদ হওয়ার আগে ডয়ারিংটা চেঞ্জ করবেন, অথবা অনেক ঝামেলা করতে হয় আমাদের ইলেকট্রিশিয়ানদের। তো এভাবে আপনারা যে লাইনগুলো যেভাবে দিলে সুবিধা হয় সেভাবে মেজারমেন্ট করে গ্রুপ কাটার কাজ শুরু করতে হবে। তো আমি এই রুমের কিছু কাজ আপনাদের দেখাইতেছি, পুরো ভিডিওটা দেখেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন এবং দেখতে পারবেন। তো ডয়ারিংটা চেঞ্জ হওয়ার কারণে একটা ওয়াল এখানে চেঞ্জ হয়েছে, সেটার কারণে এদিকের যে পয়েন্ট, এটা এই যে একটা জানালার মাঝ বরাবর আমাদের ওই পয়েন্টটা থাকার কথা, কিন্তু এটা এখন 1.5 ফিট চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো এটাকে আবার বাড়তি গ্রুপ কেটে আনতে হবে। তো এই জন্য আমাদেরকে তো কিছু বেনিফিট দেয় না, এটা দেওয়া উচিত 25%। আর যারা ডয়ারিং চেঞ্জ করেন তারা এই কাজটা করেন না। তো এভাবে করে আমি এখন মেজারমেন্টটা করতেছি, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। আমরা এখানে গ্রুপ কাটার মেজারমেন্ট করব, তো সেজন্য আমাদের এখানে একটা পয়েন্ট চেক করা দরকার পড়তেছে, যে পয়েন্টটা ঠিকঠাক মতো আমরা যেই জায়গায় লাইনটা কাটবো সেই জায়গা পর্যন্ত ঠিকঠাক আছে কিনা। তো এখন একটা লাইট পয়েন্টের জন্য সিলিং থেকে 7 থেকে 18 ইঞ্চি নিচে রাখতে হবে লাইটের পয়েন্টটা। তো এখানে হচ্ছে সিলিং থেকে 18 ইঞ্চি নিচে। আর সুইচ বোর্ডের, এই রুমের যে মেইন সুইচ বোর্ডের মেজারমেন্ট হচ্ছে 5 ফিটের নিচে, 5 ফিট থেকে নিচের দিকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি যতটুকু নেন, আর সাইডে 1 ফিট নিলেই হয়ে যাবে। পরে যতটুকু লাগে বোর্ড বসানোর সময় সেটা সেভাবে কাজ করতে হবে। আর রুমের কোথাও যদি এক্সট্রা পাওয়ার সকেট, 3 পিন সকেট দেওয়া প্রয়োজন পড়ে, সেটার জন্য এখানে 3 ফ্লোর থেকে 3 ফিট উপরে রাখতে হবে, 3 ফিটের নিচে আর কি। 3 ফিট লেভেল বলতে উপরের মাথা থাকবে 3 ফিট আর বোর্ডটা থাকবে 3 ফিট থেকে নিচের দিকে, যেখানে ফ্রিজ বসাতে পারে বা যে কোনো কিছু চালাইতে পারে, সেজন্য আর কি 3 পিন সকেটটা, পাওয়ার সকেটটা দেওয়া হয়। তারপর হচ্ছে আমাদের যেখানে বিম পরে, বিম থেকে আপনারা কিভাবে মেজারমেন্ট করবেন। তো প্রথমে ছাদ থেকে বিমটা মাপতে হবে। বিমটা হচ্ছে 1 ফিট, আপনাদের হয়তো আরও বেশি কম হতে পারে, সেই হিসেব করে আমরা এখানে 6 ইঞ্চি নিচ্ছি। তাহলে হলো কত, 1 ফিট আর 6 ইঞ্চি 18 ইঞ্চি হলো। তো 18 ইঞ্চি হচ্ছে এই লেভেল থেকে লাইটের পয়েন্টটা একটু এখানে আসতে হবে, যেটা রুমের সেন্টার হয়, রুমের মাঝখানের। আমাদের সবকিছু মেজারমেন্ট করা হয়ে গেছে। সিলিং থেকে একটা লাইট পয়েন্ট হবে, লাইট পয়েন্ট হয়ে এদিকে সোজা নামবে সুইচ বোর্ডে। এটা গেল একটা ওয়ালের। আর এদিকের আরেকটা ওয়ালে আসলে এখানে যে লাইট পয়েন্ট আছে সেটা একটু সরে জানালার মাঝ বরাবর আসবে।
ওটা ওখানেই শেষ। আর এই পাশের পয়েন্টটা এখান থেকে নাইমা এই জ্বালানোর মাঝখানে 18 ইঞ্চিতে, 7 থেকে 18 ইঞ্চিতে নামবে। নামার পরে দিয়ে একটা লাইন চলে আসবে, আসার পরে এখানে যে একটা পাওয়ার সকেট দিলাম 3 ফিটে, এটাতে কানেকশন হয়ে যাবে। আর আরেকটা চকেট হচ্ছে, সেই চকেটটা এই রুমের মধ্যে নাই, সেজন্য দেখাতে পারতেছি না। যারা টিভির জন্য লাইন করেন, টিভির জন্য ডিসলাইনের চকেটটা 3 পিনের যে চকেট, দুইটা একসাথে করে আপনারা বসাবেন, টিভির চকেট আর 3 পিন চকেট। এটার মাপ হচ্ছে, মেজারমেন্ট হচ্ছে ফ্লোর থেকে 4 ফিট উপরে দিবেন। আর যদি কারো অন্যরকম ডিমান্ড থাকে, সেটা অন্যভাবে কাজ করে দিবেন। তো আপনারা যখন গ্রুপ কাটার কাজ শুরু করবেন, তখন মেশিন চালানোটা বড় টাফ ব্যাপার। মেশিনটা আমি যেভাবে চালাই হচ্ছে মেশিনটা এভাবে থাকবে আর নিচের দিকে নামবে। তো এভাবে চালালে আমার যে সুবিধাটা হয়, ময়লাগুলো সব নিচের দিকে পড়ে। আর মেশিন অনেক সময় রিঅ্যাকশন, অর্থাৎ ব্যাক গিয়ার চলে মেশিনটা উপরের দিকে উঠে যাবে, আর কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা এভাবে চালান, তখন মেশিন কিন্তু উপরের দিকে গ্রুপ কাটতে হবে, আর মেশিন যখন ব্যাক গিয়ার করবে তখন নিচের দিকে বাড়ি খাবে, সেটা গায়ে লাগতে পারে। আর মেশিনটা আপনার থেকে একটু দূরে থাকবে, যাতে 1 ফিটের মতো জায়গা রাখবেন। যেভাবে চালান আপনার যেভাবে সুবিধা হয়, মেশিন থেকে একটু 1 ফিট দূরে থাকবেন, তাহলে আপনার একটু সেফট হলো। তো আমি এখন আর গ্রুপ কেটে দেখাবো না, গ্রুপ কাটলে ক্যামেরার অনেক সমস্যা হয়। আপনারা তো আর ভিডিওতে লাইক দেন না, তাই তো রিস্ক নিয়ে কি লাভ। ঠিক আছে, ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই। আর কই যান, ভিডিও আরো আছে। গ্রুপ কাটার আগে নিজেকে প্যাকেজিং করে নিতে হবে, যাতে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, সেই জন্য। এই ভিডিওতে লাইক দাও নাইকা।